দেখো ক্লাস 12 এ আমরা সবাই পড়ছি যে লাইটের দুইটা নেচার আছে, একটা যে ওয়েভ নেচার আর একটা হচ্ছে পার্টিকেল নেচার। কিন্তু ডি ব্রগলি আমরা বলছি যে শুধু লাইটের না, এভরি মুভিং পার্টিকেল হ্যাজ ওয়েভলেন্থ। যেমন দেখো ইলেকট্রন, এভরিবডি নো দ্যাট ইলেকট্রন মুভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। মনে করো এটা একটা ইলেকট্রন, ঠিক আছে, সরি এটা একটা নিউক্লিয়াস। তো ইলেকট্রন এটার চারিদিকে মুভ করতেছে। ইলেকট্রনেরও একটা ওয়েভলেন্থ আছে। ওয়েভলেন্থ আমরা কিটাতে ডিপেন্ড করি? ওয়েভলেন্থ ডিপেন্ড করি ল্যামডা দিয়ে। সেটা ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তো এই ওয়েভলেন্থের কেমনে আইছে এটা বার করব, ঠিক আছে। তো দেখো আমরা এটারে দুইটা প্রথম ইকুয়েশন বানাবো। প্রথম একটা ইকুয়েশন বানাবো, পরে একটা ইকুয়েশন বানাবো। প্রথম ইকুয়েশনটা বেস থাকবো এটারে একটা পার্টিকেল, যেহেতু আমরা কইছি যে এই ইলেকট্রনের পার্টিকেলের মতো বিহেভ করে, আবার ওয়েভের মতনও বিহেভ করে। তো প্রথমে এটা আমরা পার্টিকেল এই ওয়েভ ধরে সেটা একটা ইকুয়েশন বানাবো, তারপরে আমরা ইকুয়েশন নাম্বার 1, তারপরে এটা আমরা পার্টিকেল ধরে সেটা একটা ইকুয়েশন বানাবো। তো দেখো আমরা সবাই পেরেছি যে প্লাঙ্কের ইকুয়েশন আসলে সবাই জানো যে E equals to h nu। এদিকে E যে E হচ্ছে তোমরা এনার্জি, আর h তো আশা করি সবাই জানো h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর এই যে নিউ, এই নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো তোমরা এটা ইকুয়েশন নাম্বার 1 ধরতে পারো। তো নেক্সট হচ্ছে এটা আমরা একটা পার্টিকেল হিসেবে দিলাম। তো যেহেতু আইনস্টাইনের ইকুয়েশন সবাই আশা করি জানো যে E equals to mc square, E equals to mc square। তো c হচ্ছে স্পিড অফ লাইট। তো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো আমরা ইকুয়েশন নাম্বার 1 রে ইকুয়েশন নাম্বার 2 এর মধ্যে পুট করব। তো এই বোর্ডে আসি, ইকুয়েশন নাম্বার 1 রে আমরা ইকুয়েশন নাম্বার 2 এ পুট করি। তো এটা হলো h nu equals to mc square। দেখো এবার যদি আমি এই c টারে এদিকে নিয়ে আসি, তাহলে হবে h nu divided by c equals to mc, ঠিক আছে। আর সবাই জানো আশা করি যে এই nu equals to c by lambda। তো আমরা এদিকে নিউজ জায়গা এই c by lambda পুট করতে পারি। নিউজ জায়গা c by lambda পুট করি, c by lambda পুট করতে হবে c divided by lambda equals to mc দিয়ে lambda দিকে c আছে একটা c, দিকে c ক্যান্সেল আউট হয়ে যাবে। রয়েছে কিটা h by lambda equals to mc। আর দেখো m হচ্ছে মাস আর c হচ্ছে স্পিড অফ লাইট। তো মাস ইনটু ভেলোসিটি হয়ে গেছে মোমেন্টাম। তো মোমেন্টামটা আমরা p দিয়ে ডিনোট করব। কি দিয়ে ডিনোট করব? p দিয়ে ডিনোট করব। এটা গেছে গা h by lambda equals to t। তো আমরা যদি এই ফর্মে আনতাম যাই, দেখো এই ফর্মে যদি আমরা এটা আনতাম যাই, আমরা জাস্ট কি করব, লিখে দেব এই lambda equals to h by p। মানে আমরা এই ল্যামডাটারে দিয়ে নিছি আর p টারে নিচে লইছি। এ আয়া হচ্ছে তোমার ডি ব্রগলির ওয়েভলেন্থ আমরা ডিরাইভ করে নিয়েছি। তো এখন আমরা ডি ব্রগলির যে ওয়েভলেন্থ আমরা ডিরাইভ করছি, এটা আমরা ডিরাইভ করব কাইনেটিক এনার্জির ফর্ম, ঠিক আছে। দেখো কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা সবাই জানি। কাইনেটিক এনার্জি, সরি মার্কার কালে নেই, মার্কার আমরা নিউ মার্কার আই বলছি। দেখো কাইনেটিক এনার্জি আমরা জানি ফর্মুলা হাফ mv স্কয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা, ঠিক আছে। তো আরটা মোমেন্টাম, যেটা মোমেন্টাম p equals to mv। এটা মোমেন্টাম সবাই জানে, মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে। তো আমরা দেখো এটার বোথ সাইডে স্কয়ার করব। এটা হবে p স্কয়ার টু m স্কয়ার এন্ড v স্কয়ার। তো যদি আমরা এদিক থেকে একটা m এর এই p এর নিচে লয়ে যাই, মানে p স্কয়ার এর নিচে লয়ে
p square divided by m. দেখো m into v square. তো এই যে m into v square আর এই রিওস আছে সেম m into v square, সো আমরা এই জায়গার মধ্যে এটা বসাতে পারি এটা। সো লেটস পুট ইট। Kinetic energy equals to half of p square divided by m. সুন্দর করে একটু লিখি আমরা, p square divided by 2m kinetic energy। আমরা p এর এক্সেলেন্ট দেখো p square দেখো জানি আশা করি p square equals to kinetic energy into 2m। so আমরা যদি স্কয়ারটা উড়ে দিই তাহলে কি হবে, p equals to root over of 2m into এদিকে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আর আরটা যে এদিকে যে p আছে এই মোমেন্টটা আমরা কিন্তু এর আগেও মোমেন্টাম বার করছিলাম, এদিকেও কিন্তু মোমেন্টাম আছে, সেটা এই ফর্মে আমরা একটা p এর থেকে লাগবে, আমি যাতে এদিকে p এর জায়গায় এটা বজায় থাকে। তো দেখো p টা যদি আমরা এদিকে লয়ে যাই তাহলে p equals to h by lambda আছে। তো এই p টারে আমরা বসাবো, মানে p এর এই ভ্যালুটারে আমরা বসাবো এই জায়গা। তো এটা হলো এদিকে লিখি যে h by lambda equals to root over of 2m into k e kinetic energy। এই হচ্ছে তোমার দাও এবার আছে এটা ডি ব্রগলির ওয়েভলেন্থ, এটা কাইনেটিক এনার্জি টার্মে এটা আমি আমরা করেছি, এটা কিন্তু মানে ডিরাইভ করেছি এটা ফর্মুলাটা, কিন্তু 2023 এ আমাদের एग्जामে আছে 4 নম্বরের লেগে প্রথম নরমাল ডিরাইভ করা আছে, তারপর আবার কাইনেটিক এনার্জি লেগে ডিরাইভ করে। তো তোমরা বুঝতেছো এটা কতটা ইম্পর্টেন্ট, আশা করি তোমরা সবাই নোট করছো, যদি কেউ না করে তো নোট করে নাও। সো এখন আমরা এটার উপর একটা নিউমেরিক্যাল করব। নিউমেরিক্যালটা কি, ক্যালকুলেট দ্য ডি ব্রগলি wavelength associated with a neutron moving with velocity of 2000 meter per second। মানে কইছে একটা নিউট্রন 2000 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, তাহলে এটার ওয়েভলেন্থটা কত? যেহেতু আমরা আগে কইছি যে এভরি মুভিং পার্টিকেল হ্যাজ ইটস ওয়েভলেন্থ, তাহলে আমরা এখন এটার ওয়েভলেন্থটা বার করতে হবে। ফর্মুলাটা কি আসলে দেখো, ওয়েভলেন্থ ইজ ল্যাম্বডা, ফর্মুলা আছে h বাই মোমেন্টাম। মোমেন্টাম হচ্ছে p দিয়ে আমরা ডিনোট করি। মোমেন্টাম কি, মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি মোমেন্টাম। তো এই বললাম আমরা ল্যাম্বডা ইজ টু h বাই m v। এখন হচ্ছে h টা কি, h টা হচ্ছে একটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে h ইকুয়ালস টু 6.626 into 10 raised to the power minus 34 joule into। ঠিক আছে, এবার মাস লাগবো, আমরা মাস কার লাগবো, এটার মাস লাগবো। এটার মাসটা হচ্ছে m equals to 1.675 into 10 raised to the power minus 27 kg। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট ভ্যালুটা দিয়ে পুট করব, আর v তো তারা দিয়ে দিয়েছে ভেলোসিটি, v equals to 2000 মিটার পার সেকেন্ড। তো আমরা এই ভ্যালুটা পুট করতেছি, lambda equals to Planck constant is 6.626 into 10 raised to the power minus 34 আর mass 1.675 into 10 raised to the power minus 27 into
ভেলোসিটির মান বলবো না। ভেলোসিটি হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। এই যে ভ্যালুটা এটা তোমরা মনে রাখতে হবে। অংশ পরীক্ষা দিয়ে আশা করি দিত না, কিন্তু এই ভ্যালুটা তোমরা মনে রাখতে দিবা, ঠিক আছে? আর যখন এমন আয় করবো তোমরা সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনে নেবা। সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে এর ভ্যালু পুট করবা, পুট করলে এটা আনসারটা আয় করবো। তাহলে আমি ক্যালকুলেটর লিখতেছি। তো ক্যালকুলেট করার পরে আমরা ভ্যালুটা আছে যে 1.98 into 10 raised to the power minus 10 মিটার। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে সেটা পাইছি। তো এটা আবার মিটারে আছে, আমরা এটা মিটারে নিতে দেব অ্যামস্ট্রং নেওয়ার আগে প্রথমে আমরা মিটার থেকে এটাতে ন্যানোমিটারে নিয়ে ন্যানোমিটার নিতে গেলে এই দেখো বুঝেছি আমি মিটার থেকে ন্যানোমিটার কেমন নিবা। এটা দেখো 0.198 ন্যানোমিটার। এটা যদি অ্যামস্ট্রং এ নেবো এটা দেব 1.98 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং এর চিহ্নটা এভাবে হয়, অ্যামস্ট্রং এর চিহ্ন। দেখো আগে যে আমরা অঙ্কটা করেছি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এমন অঙ্ক এক্সামে যে প্রায় আগে। এই অঙ্কটা তোমরা 2024 অঙ্কটা ছিল 3 মার্কের লেগে। তো এখন আমরা একটা পড়াবো যে ফেজ ভেলোসিটি। আমি যে বলছিলাম এভরি মুভিং পার্টিকেল হ্যাজ ওয়েভলেন্থ কিন্তু মানে ওয়েভ যে বললাম যে পার্টিকেলের ওয়েভের লগে অ্যাসোসিয়েটেড, একটা ওয়েভের লগে অ্যাসোসিয়েটেড না, কিন্তু এটি অনেকগুলি ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড। তো আবার এই পার্টিকেল অনেকগুলি ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? এই ওয়েভটি মানে তিনটা ওয়েভ, এই ওয়েভটি একটা রেজাল্টেন্ট ওয়েভ হবে, এই রেজাল্টেন্ট ওয়েভ হচ্ছে এটা, ঠিক আছে? এই ওয়েভটা যদি চেঞ্জ হয় তখন রেজাল্টেন্টটা চেঞ্জ হবে, মানে এটা হচ্ছে ওয়েভ নাম্বার 1, ওয়েভ 2, ওয়েভ 3, অনেকগুলি ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড। এটা আর এটা হচ্ছে রেজাল্টেন্ট। কোনটা যদি চেঞ্জ হয় রেজাল্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। এই ওয়েভটা যদি মুভ করে এটার মুভমেন্টে চেঞ্জ হবে, এটা যদি মুভ করে এটার মুভমেন্টে চেঞ্জ হবে। সবটার উপরে রেজাল্টেন্টটা ডিপেন্ড করে কিন্তু। আর এই যে রেজাল্টেন্ট যে বানানো হয়েছে তিনটা ওয়েভ দিয়ে সেটা ইন্ডিভিজুয়াল একটা ওয়েভ যদি মুভ করে এটার কয় ফেজ ভেলোসিটি। ইন্ডিভিজুয়াল একটা ওয়েভ যদি মুভ করে এটার যে ভেলোসিটিটা এটার কয় ফেজ ভেলোসিটি। এখন আমরা বুঝলাম যে ওয়েভ ফাংশন কিটা, ওয়েভ ফাংশন কিটা। দেখো আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে কি করছি, ক্লাসিক্যাল ফিজিক্সে করছি আমরা যদি কোনো একটা কিছু পার্টিকেল থ্রো করি এটা এইভাবে এই ট্র্যাজেক্টরি ফলো করবো, এই ট্র্যাজেক্টরিতে যাবে, ঠিক আছে? কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এটা এমন ট্র্যাজেক্টরি ফলো করে। সাপোজ তুমি একটা ইলেকট্রন রে যে কোনো ভাবে থ্রো করলে এটা এমন না যে এই পাথ ফলো করবো, এটা যে কোনো পাথ ফলো করতে পারে। হয়তো বা এটা এমনি আছে, হয়তো বা এটা দিক দিয়ে ঘুরে এসে দিক দিয়ে আছে, যে কোনো পাথ, এটা পাথ ডিফাইন না। তো আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা যদি এটা আমরা অ্যাঙ্গেল জানা থাকে, এটা স্পিড জানা থাকে, আমরা ইজিলি বের করে দিলাম যে কোন টাইমে এটা কোন জায়গার মধ্যে আসলো। কিন্তু যেহেতু এটা পাথ ডিফাইন না, আমরা কেমনে বার করব যে এটা কোন পজিশনে কোন জায়গাতে, এটা তো কোন পাথও ডিফাইন না। এই পাথটা যেহেতু ডিফাইন না, তাহলে একটা টার্ম ইন্ট্রোডিউস করা হয়েছে which is ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশনকে ডিনোট করা হয় সাই দিয়া। এটা সাই দিয়া ওয়েভ ফাংশনকে ডিনোট করা হয়। আর দেখো এবার তুমি সাই ওয়েভ ফাংশন দিয়েছিল, তুমি ইলেকট্রনের মুভিং পার্টিকেলের অনেক কিছু জানতে পারবা। এর এনার্জি এই পাথের কোন জায়গাতে আছে প্রিসাইজলি জানতে না পারলেও জাস্ট প্রিডিক্ট করতে পারবা যে কোন জায়গার মধ্যে আছে। দেখো কেমনে করে এটা, মনে করো তুমি যদি এটার সাথে এই সাইয়ের সাথে সাইয়ের একটা কনজুগেন্ট দিয়ে সেটা এটা সাই স্টার দিয়ে ডিনোট করা হয়, ইন্টিগ্রেশন করে দাও উইথ রেসপেক্ট টু dx, তাহলে তোমরা পাইবা যে ইলেকট্রনটা কোন জায়গাতে আছে, এটা একটা
প্রেডিক্ট করতে পারবে যে তোমরা মনে ইলেকট্রন এই জায়গাতে আছে না এই জায়গাতে আছে, এভাবে তোমরা প্রেডিক্ট করতে পারবে। ঠিক আছে, এবার তোমরা বুঝবা যে এই একটা কনজুগেট কিটা। কনজুগেট হচ্ছে তোমার একটা एग्जांपल লাই কই দিয়েছি আমি, মনে করো psi equals to e to the power I k x, ঠিক আছে, psi equals to the I k। এবার ইডারে যদি আমরা এখানে লিখে দিই psi e to the power I k x যদি লিখি, জাস্ট লিখে দিই মাইনাস e to the power I k x, তাহলে এটা হয়ে গেছে এটা বন্ধ করে জাস্ট আমরা করে নেবা। তোমরা এটা পজিশন একটা আইডিয়া পেলে যে কোন জায়গা আছে। তো তোমরা জাস্ট আমি একটা টপিক সম্বন্ধে কইয়ে দিই, দিস ইজ স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটার উপর প্রতি বছর কোশ্চেন আই, এটা আমরা পরে কভার করব। এই যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, স্ক্রোডিঞ্জার কি লাগে এদার হইতাছে, কারণ হচ্ছে দেখো আমরা এখন যেটা ওয়েভ লয়ে সেটা কথা কইতাছি, ওয়েভ লয়ে এত কিছু কইলাম, ওয়েভের এটা কিন্তু তাইলে কইছে যে ওয়েভে তো একটা ইকুয়েশনও থাকবো, সবকিছুর একটা ইকুয়েশন থাকবো, তাই ওয়েভের একটা ইকুয়েশন থাকবো। তাই তাইনে এজরা এস ওয়েভের ইকুয়েশনটা দিছে, দুইটা ইকুয়েশন দিছে, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, আরটা দিছে টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। এর বিষয়ে আমরা পরে কথা বলবো, কারণ দেখো এই দুইটা ইকুয়েশনের ইয়া কিন্তু ডিরাইভ করতে কিন্তু মানে অনেক, আমি কইতাম টাফ কইতাম না, কম এটা একটু লেন্দি, তাই তোমরা আমি পরে যদি আমরা এটা পরে দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে বা তোমরা মেমোরাইজ করতে এটা সুবিধা হবে। আর দেখো তোমরা কিন্তু এর মধ্যে মিড টার্ম স্টার্ট হয়ে যাবে বা ক্লাস টেস্ট স্টার্ট হয়ে যাবে, সবকিছু স্টার্ট হয়ে যাবে, তো তোমরা পরে এডি পড়ানোর টাইম পেতে না, তোমরা পড়া স্টার্ট করে দিতে অক্ষণের মধ্যে তোমরা আশা করি কলেজে কালচার আরম্ভ করবো। তো এমন পরে যদি পড়ো তোমরা কিন্তু আর পড়ার টাইম পেতে না। আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতেছি যে পরে ভীষণ প্রেশার আসবে, ভীষণ প্রেশার। ত্রিপুরা ইউনিভার্সিটির যে জিনিসগুলি এগুলি অনলাইনের মধ্যে খুবই ফরেনার সিজনে ভাবে আছে, এক জায়গা নাই। তা আমরা একটা চেষ্টা করছি একটা জায়গার মধ্যে দেওয়ার লেগে, এই জায়গার ভিতরে তোমরা যেটি ইম্পর্টেন্ট টপিক সব দিনও ফেলে। এমন না যে তোমরা শুধু মানে আমরা পড়াশোনা করে থাকলাম, আমরা যেমন তোমরা পরিশ্রম করতেছি তোমরাও চাইতে তোমরাও নিজেদের পরিশ্রম করো, প্রিভিয়াস এর কোশ্চেনটি দেখো, কিটা প্রিভিয়াস এর কোশ্চেন থেকে আইতাছে। আমরা ইম্পর্টেন্ট টপিক পড়াইতেছি, এমন না যে এটি বাদ দিতে হবে, এটি ইম্পর্টেন্ট টপিক, এটি তো বাদ দেওয়া চাইতেই না, এটি তো ফুইরা যাইতেই। তার সাথেও কলেজও কিন্তু ছাত্ররা পড়াইতেছে, এটি তোমরা দেখতে হবে। তোমরা লাইব্রেরিতে বই পাইবা, বইয়ের ভিতরে সার্চ করতে সব জায়গাতে ঘাইটা সবকিছু পড়ার কথা কইতেছি না আমি, সবকিছু একবার দেখতে দেবো, যাতে পরীক্ষার মধ্যে যদি বাইরে তো কিছু আইয়ে একুরেট না পারলো জাস্ট এর সম্বন্ধে কিছু অন্তত লিখে দিয়ে যাও। কি করে এমন যে তুমি যদি কিছু লিখে দিও অন্তত এক নাম্বার তো দিব, এক নাম্বারে অনেক সময় তোমার মার্ক ডিসাইড করে তুমি পাস করবে না ফেল করবা। তাই এটা খুবই ইম্পর্টেন্ট যে সবকিছু একটু দেখার তোমরা চেষ্টা করবা, সবকিছু একটু দেখার। আমরা থেকে বহুত চেষ্টা করতেছি। তোমরা আজকে আমি টপিক ওয়াইজ যেটা টপিকে পড়াইছি, টপিক ওয়াইজ প্রিভিয়াস এর কোশ্চেন আমরা টেলিগ্রাম দিয়ে দিব, টেলিগ্রামে যাও টপিক ওয়াইজ প্রিভিয়াস এর কোশ্চেন ফেলা, কারণ প্রিভিয়াস এর কোশ্চেনটিও পড়ে না ছিল না। আমি টপিক ওয়াইজ চেষ্টা করছি প্রিভিয়াস এর কোশ্চেন দেওয়ার লাগা। তোমরা যাও টেলিগ্রামে প্রিভিয়াস এর কোশ্চেন পাইবা, প্র্যাকটিস করো এডি দেখো। আর সাউন্ডের একটু প্রবলেম, আমিও জানি সাউন্ডের একটু প্রবলেম, বাইরে থেকেও নয়েজ যেতেছে, তোমরা একটু কষ্ট করে দেখো। আশা করি হেডফোন ইউজ করলে আশা করি তোমরা সাউন্ডের কোনো এতটা ইস্যু হইতো না। সো আজকের লেগে এতটুকুই, থ্যাংক ইউ।